ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা উদ্যোগ আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিশাল নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাবেক এমপি, মুসলিম নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আনন্দ অনুষ্ঠান করতে পারছি, আমরা অনেক দেখার ভরা মন নিয়ে আপনাদের কাছে এসেছি। আমাদের বুকের ভিতরে অনেক চাপা কান্না বসে আছে। আজকে যে সমস্ত ভাইরা গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে সমস্ত তরুণ তাজা প্রাণ রাজপথে রক্ত ঢেলে দিয়েছে, যাদের জীবনের বিনিময়ে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, সেই সমস্ত ভাইদের পরিবারের সাথে সমবেদনা জানানোর জন্য এখানে এসেছি। সমবেদনা আসলে কিভাবে জানাবো? আমরাও একইভাবে দুঃখে কাতর। আপনাদের প্রিয় ভাষে কোরআনের পক্ষে আল্লামা সাঈদী 13 বছর কারাগারে বন্দী ছিলেন। আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, আপনাদের পরিচিত মুখ, তিনিও মুফাসসিরে কোরআন ছিলেন, বরিশালেও মাহফিল করেছেন। মাওলানা রফিক বিন সাঈদী মামলা চলাকালীন সময় কারাগারে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। স্বজন হারার ব্যথা আমরা অনেক বুঝি, আমাদের ভিতরে অনেক কষ্ট আছে। আপনাদের সাথে একই সুরে আমাদেরও কাঁদতে মন চায়, কিন্তু এমন একটা সময় আমাদের গেছে যে আমরা প্রাণ ভরে কাঁদতেও পারি নাই। আজকে আমরা আপনাদের সাথে মিলিত হয়েছি ঠিকই, চোখের পানি কাঁদতে কাঁদতে, ঘরের ভিতরে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে। আমার বাবা এইভাবে যাওয়ার কথা ছিল না। আমি এটা বিশ্বাস করি, নির্ধারিত সময় তিনি গেছেন, হায়াত ততটুকুই তিনি বেঁচেছেন। কিন্তু কারাগারের ভিতর থেকে তাকে ষড়যন্ত্রমূলক বের করে নিয়ে এসে হাসপাতালের ভিতরে বিনা চিকিৎসা এবং চিকিৎসার নামে ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়। আজকে স্বজনহারা পরিবার যারা আছেন, তাদের হক, তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় দাঁড়ানোর কারণে নির্বিচারে পাখির মতন গুলি করে হত্যা করা হয়। আপনাদের মনে আছে 28 অক্টোবর 2006 মাত্র 6 জন ছেলেকে লগি বৈঠা দিয়ে কিভাবে সাথে মতন পিটিয়ে একের পর এক হত্যা করা হয়েছে। ওই দিনই গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আর আজ পর্যন্ত সেই 5 আগস্ট পর্যন্ত সেই একই রকম অত্যাচারের স্টিম ঘোড়া। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন, এইভাবে কথা বলার সুযোগ দান করলেন। আমরা তো 5 জন মানুষ এক জায়গায় বসে কথা বললে জঙ্গি অথবা ষড়যন্ত্রমূলক আলোচনার নাম দিয়ে আমাদেরকে গ্রেফতার করা হচ্ছে। আমরা সব কিছু ক্ষমা করে দিচ্ছি। আমাদের রাহবার, আমাদের প্রিয় নেতা, শহীদ কাফেলার বিশ্ব আন্দোলনের প্রধান ডাক্তার শহীদুর রহমান সাহেব সকল মানুষকে মাফ করে দিচ্ছেন। আবার যদি ষড়যন্ত্র করে এইভাবে গণতন্ত্র চেষ্টা করা হয়, তাহলে জনতাকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আমাদের নেতৃবৃন্দরা জীবন দিয়েছেন, হাসির মুখে ফাঁসির দড়ি গলায় নিয়েছেন। তারা জান্নাতি পাখি, তাদেরকে জান্নাতে একসাথে এক জান্নাতে রাখবেন ইনশাআল্লাহ।
ষড়যন্ত্রের মোকাবেলা আমাদের ঐক্যবদ্ধভাবে করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আমরা কোন প্রকার অশান্তি চাই না। এই সরকারের সাথে আমরা সহযোগিতা করতে চাই, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। একটা সুন্দর ইলেকশন দিবেন, তারপরে যারা বিদায় নেবেন, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। সেই সময় আপনারা কাদেরকে ভোট দিবেন? যারা